মেয়ে জামাই শাহিন আফ্রিদি সহ বাবর শাদাব খানদের দল থেকে বাদ দেয়ার হুঙ্কার পাকিস্তানি গ্রেট শহীদ আফ্রিদির। গুরুত্বপূর্ণ সময়ে তারা দলকে ডুবিয়ে দেয় বলেও মন্তব্য এই কিংবদন্তির। দেশের প্রশ্নের সম্পর্ক ঠুনকো, হারের পরে হার। শাহিন বাবর শাদাব, দোষটা আসলে কার? শুধু শহীদ আফ্রিদি নয়, সাবেক ক্রিকেটাররা এক হাত নিচ্ছে বাবর শাহিনদের। মাত্র 2 ওভারে শাহিন খরচ করে 31 রান, আর বাবরের ব্যাট থেকে এসেছে 7 বলে 5 রান। দলের ভরাডুবির জন্য যা দায় এড়িয়ে যেতে পারে না কোনোভাবেই। নাটকে 16 আনা পারফরমেন্সে কানাকড়ি, মাঠে সেটাই যেন প্রমাণ করলো পাকিস্তান। বিলিয়ন ডলারের ব্রডকাস্ট বাজার, রাজনৈতিক উত্তাপ, নানা জল্পনা কল্পনা সব ছাপিয়ে গড়িয়েছিল ভারত পাকিস্তান মহারণ। কিন্তু চাপের ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি পাকিস্তান। টানা 6 আন্তর্জাতিক টি20তে ভারতের বিপক্ষে জয়হীন থাকার হতাশা আরও গাঢ় হলো এই ম্যাচে। শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রানের পুঁজি পায় ভারত, যেখানে মাত্র 2 ওভারে 31 রান খরচ করে বসে শাহিন আফ্রিদি। অথচ পাক বোলিং লাইন আপে তাকে অন্যতম ভরসা হিসেবেই মানা হয়। এই তো গেল বোলিং পার্ট। ব্যাটিংয়ে এক ওসমান খান বাদে আর কেউ জ্বলে উঠতে পারেনি সেভাবে। দল থেকে বাদ পড়া আবার দলে ফেরা, এক সময়ে টি20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা বাবর আজম দলের হয়ে অবদান রাখার বদৌলতে যেন উল্টো প্রতিপক্ষের জন্য কল্যাণকর এক ইনিংস। 7 বলে 5 রান করে দলকে আরো বিপদে ফেলে মাঠ ছাড়ে। এতেই চটেছে সাবেক পাকিস্তানি ক্রিকেটারেরা। একটা সময় যেখানে ভারত পাকিস্তান লড়াই হতো হাড্ডাহাড্ডি, এখন সেটা একেবারে এক পেশে। ভারতের সঙ্গে কোনোভাবেই আর সুবিধা করতে পারছে না পাকিস্তান, বরং প্রতিযোগিতাগুলো কেবল হারের পাল্লা ভারী করছে। কেএম রাফিন, নিউজ 24।